ওনার্স অ্যাসোসিয়েশন। আর এ নিয়ে আরও জানাতে রাজশাহীর সাগরপাড়ায় পাম্পে আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, পাম্পে জ্বালানি তেলের সংকট কেমন দেখছেন আর গ্রাহকদের ভোগান্তি কেমন? আসলে রাজশাহী নগরীতে যে 11টি পাম্প এবং শহরতলির আশপাশে মিলিয়ে প্রায় অর্ধশতেরও যে বেশি পাম্প রয়েছে রাজশাহী অঞ্চলে, সেগুলো নিয়ে কোনোটিতে আসলে জ্বালানি সরবরাহ দেওয়া হচ্ছে না আজকে, কেননা পয়লা বৈশাখের ছুটিতে ডিপো থেকে আসলে পর্যাপ্ত পরিমাণে তেলের সরবরাহ তারা পায়নি। প্রত্যেকটি পাম্পে ন্যূনতম 1500 থেকে শুরু করে 2500 লিটার পর্যন্ত প্রত্যেক দিনের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু আসলে তেলের যে সংগ্রহ সেটি আসলে তারা করতে পারেনি, এবং যার কারণে এই সরবরাহ বন্ধ রয়েছে। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে অনেকে আসলে তেল পাম্পে তেল নিতে আসছেন না জেনেই, এবং তারপরে এসে ঘুরে যাচ্ছেন, এবং অনেকে বলছেন যে সেগুলো মোটরসাইকেল বা তাদের অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো আসলে বন্ধ রাখতে হবে। অনেকে আমরা দেখা গেছে যে পাম্পগুলোর সামনে এভাবে সারিবদ্ধভাবে মোটরসাইকেল রেখে গেছেন, যেন আগামীকাল যখন তেল দেওয়া শুরু হবে তখনই যারা যেন প্রথমেই এটি পায়। এবং এই অবস্থা প্রত্যেকটি পাম্পের, রাজশাহী নগরীর সকাল থেকে আমরা 11টি পাম্পে ঘুরেছি, প্রত্যেকটিতেই একই অবস্থা, এবং বলছেন যে তারা যে পরিমাণ আসলে তেলের সরবরাহ চান সেটি তো আসলে হচ্ছেই না। তারপরও গতকালকে আসলে পয়লা বৈশাখের কারণে তারা ডিপোতে যে তাদের লরি পাঠিয়েছেন, সে লরি এখনও পর্যন্ত ফেরেনি, অর্থাৎ বন্ধ থাকার কারণে সেখানেও তারা দীর্ঘ লাইনে তেল সংগ্রহ করছেন, এবং পরবর্তীতে এটি ফিরতে ফিরতে প্রায় রাত হবে, কোনোটির হয়তো বিকেল হতে পারে, এবং তারপরে আসলে তেল সরবরাহ হবে। আমি আপনাকে জানিয়ে রাখি, রাজশাহীতে গেল 2-3 দিন থেকে ফুয়েল ম্যানেজমেন্ট পাম্প অ্যাপস দিয়ে কিন্তু আসলে তেল সরবরাহ করা হচ্ছে, এবং এই কারণে প্রত্যেকজন চালক বা গাড়িতে মোটরসাইকেলে 100 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা, এবং অন্যান্য যে সমস্ত গাড়িগুলো আছে পিকআপ বা মাইক্রোবাস কার, সেগুলো কিন্তু 2000 টাকা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। সুতরাং তেলের যে চাহিদা সেটি কিন্তু এখনো পর্যন্ত আছে, এবং যারা আসলে পাচ্ছেন তারা আসলে গেল এক সপ্তাহ পর্যন্ত আসলে চালাতে পারবেন। বাকিটা কিন্তু অন্যান্য যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত তেল সংকটে আছেন, এবং অনেকে আসছেন ফিরে যাচ্ছেন এবং জানতে চাচ্ছেন কবে নাগাদ আসলে দেয়া হবে। সুতরাং এখন পর্যন্ত বলা যায় যে আগামীকাল না হওয়া পর্যন্ত তেল কেউ পাচ্ছেন না রাজশাহীর পাম্পগুলো থেকে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাজশাহীতে পেট্রোল পাম্পে তেল সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।